সূর্য মন্দিরের নাম এসেছে কোণার্ক থেকে। কোণ অর্থাৎ কোনো এক কোণাকে বোঝায়, আর অর্ক অর্থাৎ সূর্য, অর্থাৎ যেখানে সূর্য কোণ করে প্রবেশ করে। মন্দিরের দেওয়ালে খোদাই করা হয়েছে 1200-রও বেশি প্রতিমা, যা মানুষের দৈনন্দিন জীবন, দেবতা, নৃত্য, সঙ্গীত ও প্রেম কাহিনীকে তুলে ধরে। আজ আমরা ঘুরে দেখব ভারতের এক অদ্ভুত বিস্ময়কর মন্দির, তা হলো কোণার্ক মন্দির। কোণার্কের সূর্য মন্দির, যেখানে স্থাপত্য, বিজ্ঞান আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে। অনেকে এই মন্দিরকে সূর্যদেবের রথ বলে থাকেন, কিন্তু কেন? চলুন সেই কাহিনী আর জানি। উড়িষ্যার পুরী জেলার বঙ্গোপসাগরের ধারে অবস্থিত এই মন্দিরটি গড়ে তোলা হয় 1300 শতকে। রাজা নরসিংহদেব প্রথম এর শাসনকালেই নির্মিত হয় এই কোণার্কের সূর্য মন্দির। এটি সূর্যদেবকে উৎসর্গ করা হয়, যিনি হিন্দু ধর্মে আলো, শক্তি এবং জীবনদাতা রূপে পূজিত। এই মন্দির শুধু পাথরের শিল্প নয়, এটি আসলে একটি সূর্য রথ, অর্থাৎ এমনভাবে নির্মিত যেন সূর্যদেব নিজের রথে করে আকাশে ছুটে চলেছেন। এই মন্দিরটির সবচেয়ে বিস্ময়কর দিক কি জানেন? এটি একটি বিশাল রথের আকারে তৈরি। রথটি রয়েছে 24টি চাকা এবং 7টি ঘোড়া। প্রতিটি চাকা 9 ফুট ব্যাসের। প্রতিটি চাকার মধ্যে সূক্ষ্ম খোদাই করা হয়েছে দিনের বিভিন্ন সময়, ঋতু, মাস, গ্রহ, নক্ষত্র, মানুষের জীবনধারা এবং দেবদেবীর রূপ। বলা হয় এই চাকা শুধু অলংকার নয়, এটি ছিল প্রাচীন সূর্য ঘড়ি। চাকার ছায়া দেখে মানুষ সময় বুঝতে পারত। এই 24টি চাকা 24 ঘন্টাকে বোঝায় এবং 7টি ঘোড়া সপ্তাহের 7 দিনের প্রতীক। এক কথায় এই মন্দির ছিল সময় ও মহাকাশের প্রতিফলন। এই মন্দিরের একটি বিশেষ চমক হলো জ্যোতির্বিজ্ঞান। প্রতিদিন সকালে সূর্য যখন ওঠে তখন সূর্যের প্রথম আলো মন্দিরের প্রবেশপথে এমনভাবে পড়ে যে তার মূর্তির মুখে ঠিকঠাক গিয়ে পড়ে। ভাবুন একবার, 13 শতকে কেমন ক্যালকুলেশন ছিল এমন নিখুঁতভাবে স্থাপত্য নির্মাণের। মন্দিরটি পূর্ব দিকে মুখ করে থাকে, যেন সূর্যদেব নিজে প্রতিদিন এই মন্দিরে প্রবেশ করেন। শুধু তাই নয়, বিশেষ দিনে যেমন রবি সংক্রান্তি বা উত্তরায়ণ, তখন সূর্যের আলো মন্দিরের গভীরে ঢুকে একেবারে দেব মূর্তিকে আলোকিত করে। এই ঘটনাগুলো আজও বিজ্ঞানীদের বিস্মিত করে। কিন্তু অবাক করা বিষয় হলো কিভাবে গড়া হলো এত বিশাল পাথরের মন্দির। এই মন্দির বানানো হয়েছিল বিশাল কালো গ্রানাইট পাথর দিয়ে। ইতিহাসবিদরা বলেন এই পাথরগুলি আনা হয়েছিল প্রায় 100 কিলোমিটার দূরের খনি থেকে, আর এগুলো বসানো হয়েছিল লোহার চৌম্বক বলের সাহায্যে। হ্যাঁ, ভিতরে ছিল লৌহ চুম্বক খণ্ড, যার ফলে পুরো মন্দির এক ধরনের ম্যাগনেটিক ফোর্স দিয়ে ভারসাম্য রাখত। এমনকি শোনা যায় মন্দিরের উপরের অংশে ছিল বিশাল চৌম্বক পাথর, যা পুরো কাঠামোকে স্থির রাখত। এটি নাকি জাহাজের দিক চিহ্ন বিভ্রান্ত করত, তাই পরবর্তীকালে ব্রিটিশরা ওই চৌম্বক পাথর সরিয়ে দেয়। তখন থেকেই ধীরে ধীরে মন্দিরের ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যায়। বর্তমানে এই মন্দিরে আর কোনো পূজা হয় না, কারণ একসময় এটি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মূর্তিগুলি নষ্ট হয়ে যায়। কোণার্ক সূর্য মন্দির মন্দির শুধু পাথর নয়, এটি এক ত্যাগ, প্রতিভা আর আত্ম বলিদানের কাহিনী। এই মন্দির নির্মাণ করেন গঙ্গা বংশের রাজা নরসিংহদেব প্রথম 13 শতকে। তার লক্ষ্য ছিল এমন এক মন্দির গড়া যা শুধু ধর্মীয় নয়, বরং সূর্যদেবের রথ রূপে মহাকাশ, সময় ও শক্তির প্রতীক হবে। রাজা রাজ্য জয়ের পর ঘোষণা করেন মহা বিশাল এক সূর্য মন্দির গড়া হবে বঙ্গোপসাগরের ধারে, যেখানে সূর্যোদয় হবে দেবতার আরাধনার সময়। নির্মাণ শুরু হয়, পাথর আনা হয় প্রায় 100 কিলোমিটার দূরের খনি থেকে। সহস্র শ্রমিক, স্থপতি আর বিজ্ঞানীর দল দিনরাত এক করে কাজ শুরু করেন। এই বিশাল প্রকল্পের প্রধান স্থপতি ছিলেন বিশ্বকর্মার পুত্র বিশ্ব বসু। তবে 12 বছর পেরিয়ে গেলেও মন্দিরের মূল শিখর নির্মাণ সম্পূর্ণ হচ্ছিল না। সময় গড়াচ্ছে, টাকা ফুরাচ্ছে, রাজার ধৈর্য হারাচ্ছেন। রাজার নির্দেশ ছিল 12,000 শ্রমিক একসাথে কাজ করবে, আর মন্দির নির্মাণ শেষ হওয়া না পর্যন্ত কোনো শ্রমিক বাড়ি ফিরতে পারবেন না, এমনকি পরিবারের কারো সাথে দেখাও করতে পারবেন না। এছাড়াও 12,000-এর একজনও কম বেশি শ্রমিক কাজ করতে পারবেন না। যদি অন্যথা হয় তাহলে সবার শিরচ্ছেদ হবে, এমন হুমকি দিয়েছিলেন রাজা। এই কঠিন সময়ে বিশ্ব বসুর পুত্র মাত্র 12 বছর বয়স ছিল তার। সে জন্মাবার আগেই তার বাবা বিশ্ব বসুকে মন্দির নির্মাণের কাজে আসতে হয়।
রাজার নিয়মানুসারে সে বাড়ি ফেরেনি 12 বছর। তার ছেলে ততদিনে 12 বছর পূর্ণ হয়েছে। বাবার দুঃখ শুনে গোপনে মন্দিরে আসে সে। গভীর রাতে মন্দিরের গঠন খুঁটিয়ে দেখে। তারপর পরদিন সকালে সে এক বিস্ময়কর কৌশলে শেষ পাথরটি বসিয়ে দেয়। সবাই হতবাক, মন্দির সম্পূর্ণ হয়ে গেল। কিন্তু বিশ্ববাসু জানতেন যদি সবাই জেনে যায় এই কাজ একজন শিশু করেছে, তবে রাজা হয়তো সকল কর্মীর উপর দোষ চাপাবেন এবং 12,001 জন শ্রমিক মিলে এই মন্দির নির্মাণ করেছে রাজা জানতে পারলে হয়তো সমস্ত শ্রমিকেরই শিরচ্ছেদ করবেন। তাই সে নিজেই আত্মবলিদান করেন। সেই শিশু মন্দিরের উপরের শিখর থেকে সাগরে ঝাঁপ দেয়। তার আত্মত্যাগেই কোণার্ক সূর্য মন্দির চিরন্তন হয়ে ওঠে। কিন্তু রাজা এই মন্দির প্রতিষ্ঠা করতে পারেননি। কথিত আছে এই মন্দিরে সন্ধ্যার পরে এক ভয়ঙ্কর পরিস্থিতি অনুভূত হয়। আজও নাকি শোনা যায় সেই শিশুর আত্মার চিৎকার। তবে আজও এই মন্দিরকে দেখা হয় এক জ্যোতির্বিজ্ঞান মন্দির হিসাবে, এক স্থাপত্য বিদ্যালয় আর এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্র হিসাবে। ইউনেস্কো এই মন্দিরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দিয়েছেন, কারণ এটি শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, এটি এক প্রাচীন বৈজ্ঞানিক চেতনারও প্রতীক। আজও এই মন্দির শুধু স্থাপত্য নয়, এটি এক কিশোরের ত্যাগ, প্রতিভা আর আত্মবলিদানের নিঃশব্দ স্মারক। আর তাই যখন তুমি সূর্যদেবের এই রথের দিকে তাকাবে, মনে রেখো সেই 12 বছরের ছেলেটির কথা, যে চিরতরে ইতিহাস হয়ে গেল। এই নির্মাণ কথা শুধুই ইতিহাস নয়, এটি আমাদের আত্মবিশ্বাস, নৈতিকতা ও দেশের স্থাপত্য ঐতিহ্যের প্রতিচ্ছবি। আজ থেকে প্রায় 700 বছর আগে, যখন আধুনিক যন্ত্রপাতি ছিল না, তখন ভারতীয় স্থপতিরা গড়ে তুলেছিলেন এমন এক মন্দির যেটি সময়, বিজ্ঞান, সূর্য, শিল্প ও আধ্যাত্মিকতার এক চিরন্তন মিশ্রণ। কোণার্ক সূর্য মন্দির শুধু ইতিহাস নয়, এটি আমাদের প্রাচীন জ্ঞানের এক জীবন্ত দলিল, যা আজও বিশ্ববাসীকে অবাক করে। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে লাইক করুন ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।